যোগেশচন্দ্র কলেজে ফের বিশৃঙ্খলা। ডে কলেজ ও ল কলেজের পড়ুয়াদের মধ্যে তীব্র বচসা। তৃণমূল ছাত্র পরিষদের নেতার সঙ্গে বহিরাগতরা কলেজে ঢুকেছে, অভিযোগ ল কলেজের পড়ুয়া ও টিএমসিপি সদস্যদের। অভিযোগের টিএমসিপির নেতা সাব্বির আলীর বিরুদ্ধে, যাকে আদালত কলেজে না ঢুকতে নির্দেশ দিয়েছিল। বুধবার যোগেশচন্দ্র ল কলেজে জিবি বৈঠক চলছিল, সেই সময় ডে কলেজের বেশ কিছু ছাত্র বৈঠকে ঢুকতে চায় বলেই অভিযোগ। ল কলেজের পড়ুয়ারা বাধা দিলে বচসা বেঁধে যায়। কলেজে বহিরাগতরা ঢুকেছে অভিযোগ তুলে মালা রায়ের সামনেই বিক্ষোভ দেখায় ল কলেজের পড়ুয়ারা। বৈঠক শেষে অবশ্য বহিরাগত ইস্যুতে কিছু বলতে চাননি কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। আবেগ, এখানে দুটো কলেজের কিছু মতানৈক্য হচ্ছে, এটা ঠিকই, কিন্তু সবাই ভালো। যারা মর্নিং এ আইন পড়ছে তারাও যেমন ভালো, ডেতে যারা পড়ছে তারাও ভালো। সুতরাং এখানে কে দুষ্কৃতি আমার তো চিহ্নিতকরণ করা যাবে না এইভাবে, সেটা পুলিশ আছে, প্রশাসন আছে, দেখবে। অভিযোগও করে যে তৃণমূল যে ছাত্রদের নেতা রয়েছে সাব্বির আলী, এই সাব্বির আলীরও নাম বারবার এর আগেও শোনা গেছে। এই সাব্বির আলীরই নামে ফের আবার অভিযোগ ওঠে যে সাব্বির আলীর যারা ঘনিষ্ঠ রয়েছে তারাই কলেজে আজকে প্রবেশ করে এবং তারাই ঝামেলার চেষ্টা করে। সেই নিয়ে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ নিরাপত্তায় মালা রায় ও প্রিন্সিপাল বেরিয়ে যাওয়ার পর ডে কলেজের পড়ুয়ারা বহিরাগতদের সঙ্গে নিয়ে ল কলেজের পড়ুয়াদের জোর করে রং মাখিয়ে দেয় বলেই অভিযোগ। আর অভিযোগ, রঙের সঙ্গে লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো মাখানো হয়েছে। আমাদেরকে কিভাবে যে লঙ্কার গুঁড়ো, হলুদ এই সমস্ত মিশিয়ে আমাদেরকে এরকম করে হ্যারাস করা হচ্ছে। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মিক্স করে এগুলো গায়ে দিচ্ছে। আজকে কি হয় রীতিমতো হোলি, এবং সেটা তাদের যে অভিযোগ, আজকে যখন মালা রায় তিনি এসেছিলেন, জিবির একটি মিটিং চলছিল, সেই জিবির মিটিং চলাকালীনই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, দুপক্ষের মধ্যে ঝামেলা লাগে। এবং তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সেই ছবিটা কিভাবে এখনো কলেজের যারা ভেতরে ছেলেপিলে রয়েছে, ভেতর থেকে তুমি দেখতে পাচ্ছ ভেতর থেকে জল ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এবং যাদের দ্বারা চলছিল, মালারায়ের সাথে আমাদের কথা হয়েছে, ওনার সাথে ভালোভাবেই কথা হয়েছে, কিন্তু মালারায় থাকাকালীনই বহিরাগত যাদের কোর্টের মধ্যে পারমিশন নেই, যে যাদের নাম দেওয়া আছে কোর্টের, তারা কোনো কলেজে পড়ে না, তারা বহিরাগত, মেনলি বাইরের লোক, কলেজেরই লোক নয় তারা। এগুলো আমাদের গায়ে লাগলে আমাদের উই কুড গেট ফিজিক্যালি হার্ট। আমাদের ওরা না দেখে আমাদের গায়ে এইসব ছুটছে, ওরা আমাদের কলেজ থেকে বেড়াতে দেওয়া হচ্ছে না, আমাদের গায়ে যাচ্ছে তাই ছোড়া হচ্ছে। কোথায় পড়াশোনা করো তুমি? কোন কলেজের স্টুডেন্ট? এখানে কি নিয়ে পড়াশোনা করো? বিকম। জল ছুটছিলে কেন? মিডিয়াতে লক্ষ্য করে আজ পর্যন্ত কেউ জল ছড়েনি। হোলির দিনেও জল ছড়েনি। কেন জল ছুটছিলে? হোলির দিনেও জল ছড়েনি। আপনারা স্বীকার করলেন জল ছুড়েছেন। কোথায়? দুই কলেজের পড়ুয়াদের তীব্র বচসা, তর্কাতর্কির জেরে বিকেল 3টের পর ডে কলেজ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সোমবার থেকে আই কার্ড ছাড়া কলেজে কাউকে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগেশচন্দ্র ডে কলেজ কর্তৃপক্ষ। ডে কলেজের অধ্যক্ষের অভিযোগ, পড়ুয়াদের সঙ্গে বহিরাগতদের প্রবেশ প্রথা হয়ে গিয়েছে। কমপ্লেন ইউজিসিতে এর আগেও হয়েছে, আইসিসি আমরা বসে বিষয়টা নিরসন করেছি। মহিলা সাংবাদিকদের সঙ্গে ঘটছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমি নিজে ক্ষমা চাইছি। আমি মনে করি যে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং পুলিশ প্রশাসনও দেখা উচিত। আমি সোমবার থেকে আই কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষেধ। তৃণমূল যে ছাত্রদের নেতা রয়েছে সাব্বির আলী, এই সাব্বির আলীরও নাম বারবার এর আগেও শোনা গেছে। এই সাব্বির আলীরই নামে ফের আবার অভিযোগ ওঠে যে সাব্বির আলীর যারা ঘনিষ্ঠ রয়েছে তারাই কলেজে আজকে প্রবেশ করে এবং তারাই ঝামেলার চেষ্টা করে। এই যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রছাত্রীরা তারা অভিযোগ যে বহিরাগতরা কেন কলেজে ঢুকবে। ক্যামেরায় রাজশেখরের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।